কলিশন টপিকটা আমরা ডিসকাস করি, যদিও কলিশন ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, স্মল সাইজড অবজেক্ট, লার্জ সাইজড অবজেক্ট সবকিছুই করতে হবে। আমরা শুরুতে ওয়ান ডাইমেনশনাল কলিশনের উপরেই, আর পার্টিকেল, লার্জ সাইজ নয়, পার্টিকেল, পার্টিকেলের কলিশন ওয়ান ডাইমেনশন, তার উপরে আমরা করবো আগে। হোয়াট ইজ কলিশন? কলিশন হচ্ছে দুটো অবজেক্ট যখন ধাক্কা খায়। ধরো একটা স্ট্রেট লাইনে একটা মাস m1 মুভ করছে উইথ আ ভেলোসিটি u1, আরো একটা অবজেক্ট মুভ করছে সেম লাইনে, হ্যাঁ, দুজনের লাইন অফ মোশনটা সেম, m2 মাস u2 ভেলোসিটি। এদের যদি ধাক্কা খেতে হয়, বুঝতে পারছো নিশ্চয়ই, একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে u1 মাস্ট বি গ্রেটার দ্যান u2। u1 যদি u2 থেকে বেশি হয় তবেই তারা ধাক্কা খাবে। এই যে স্টেটটা আমি লিখেছি, এটা হচ্ছে বিফোর কলিশন। আর ধাক্কা খাওয়ার পর m1 যে ভেলোসিটিটা পেলো সেটা হচ্ছে v1, আর m2 যে ভেলোসিটিটা পেলো সেটা হচ্ছে v2। লক্ষ্য করো, স্ট্রেট লাইনে যদি কলিশন হয় একটা সিঙ্গেল লাইনে, আফটার কলিশন ভেলোসিটির ডাইরেকশন গুলো ওই লাইনেই হবে, কিন্তু ওই লাইন থেকে চেঞ্জ হতে পারে না। এই যে কলিশন হলো, আর একটা জিনিস মনে রেখো, এই যে ভেলোসিটি গুলো বললাম u1, u2, এই দুটোই কিন্তু জাস্ট বিফোর কলিশন। এছাড়া কোথাও ফ্রিকশনের জন্য কম হয়ে আসছিল কিনা, অন্য ফোর্সের জন্য কম হয়ে আসছিল কিনা, বাড়ছিল কিনা, আমি নট ইন্টারেস্টেড। জাস্ট বিফোর কলিশন মানে টাইমটা হচ্ছে টেন্ডিং টুয়ার্ডস, ধরো ক্যাপিটাল টি টাইমে যদি কলিশন হয়ে থাকে, তাহলে টি টেন্ডিং টুয়ার্ডস টি মাইনাস, এটা হচ্ছে বিফোর কলিশন। আর টি টেন্ডিং টুয়ার্ডস টি প্লাস, এটা হচ্ছে আফটার কলিশন। আমি এক্স্যাক্টলি এই টাইমে মানে টি টেন্ডিং টুয়ার্ডস টি মাইনাসে আমি u1 আর u2 মেজার করেছি, টি টেন্ডিং টুয়ার্ডস টি প্লাসে আমি v1 আর v2 মেজার করেছি। আমার ভাষাটা বুঝতে পারছো তো? এটা বইয়ের ভাষা নয়, কিন্তু আমার ভাষা, তোমাদের বোঝানোর জন্য। ধাক্কা খাওয়ার পর হয়তো এদের যেতে যেতে আস্তে আস্তে ভেলোসিটি কমতে থাকছে, ফ্রিকশনের জন্য, অন্য কোনো ফোর্সের জন্য, গ্র্যাভিটির জন্য, আমি নট ইন্টারেস্টেড। আমি এক্স্যাক্টলি কলিশন হবার জাস্ট আগের মুহূর্তে কি হচ্ছে আর জাস্ট পরের মুহূর্তে কি হচ্ছে সেইটাই আমি খালি দেখছি। ঠিক আছে? সেই জন্যই বললাম এই u1 u2 হচ্ছে কোন টাইমে টেন্ডিং টুয়ার্ডস টি মাইনাস, আর v1 v2 হচ্ছে টেন্ডিং টুয়ার্ডস টি প্লাস, সেই সময় মেজার করেছি। এই যে ধাক্কা খেয়েছি, কলিশনে সবসময় মনে রেখো কোনো এক্সটার্নাল ফোর্স তো নেই। এই যে কলিশনটা হয়েছে, কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে আমি কি করতে পারি? কলিশনে আমি মোমেন্টাম কনজার্ভ করতে পারি। মোমেন্টাম কনজার্ভ করে আমি কিছু একটা পেতে পারি। সাধারণত কলিশনের ক্ষেত্রে u1 নোন, u2 নোন, কোনটা আননোন? v1 আননোন, v2 আননোন, এই দুটো আমাকে বার করতে হবে। আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। বাট এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কি কি হতে পারে? আর একটা ইকুয়েশন এটা সলভ করতে, আর একটা ইকুয়েশন যেটা ভাবতে পারি সেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন। মানে যদি এনার্জি কনজার্ভ হয়, মনে রেখো কলিশনে কিন্তু এনার্জি কনজারভেশন হচ্ছে স্পেশাল কেস। এনার্জি কনজারভেশন বলতে এখানে কিন্তু মেকানিক্যাল এনার্জি মানে বা কাইনেটিক এনার্জি কনজার্ভ হচ্ছে কিনা। কাইনেটিক এনার্জি কিন্তু কনজার্ভ নাও হতে পারে। কেন? যখন দুটো অবজেক্ট ধাক্কা খায় তুমি আওয়াজ পাও, ঢক করে একটা আওয়াজ হয়, দুজন ধাক্কা খেয়ে হিট এনার্জি জেনারেট হতে পারে, এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি লস হয়। তাই এনার্জি কনজারভেশন যদি আমি বলি, এটা স্পেশাল কেস বা আইডিয়াল কেস, রিয়েল লাইফে কিন্তু হয় না। যদি এনার্জি কনজার্ভ করি, স্পেশাল কেসটা আমরা একটুখানি বাদ করি। স্পেশাল কেসে আমরা তাহলে কি পাবো? এনার্জি কনজার্ভ হয়েছে মানে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা আমার সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, যদিও স্পেশাল কেস করছি, কিন্তু দুটো ইকুয়েশন। এখান থেকে আমাকে
ভি টু আর ভি ওয়ান এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। ওকে, কিভাবে করতে পারি? একটা ট্রিক দিয়ে আমাকে, এটা কিন্তু একটা একটা লিনিয়ার ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমাকে কোনো একটা পার্টিকুলার ট্রিক দিয়ে এটাকে করতে হবে, যাতে করে আমি ভি ওয়ান আর ভি টুর মধ্যে একটা রিলেশন, একটা সেকেন্ড একটা লিনিয়ার ইকুয়েশন যাতে আমি তৈরি করতে পারি। লক্ষ্য হচ্ছে আমার ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু কত, এইটা বার করার। দেখো তো ম্যাথমেটিক্যালি কি করে করতে পারি। তোমরা ভাববে যে হঠাৎ করে ভি2 মাইনাস ভি ওয়ান এটা কেন বলছি। আমি জাস্ট বলছি কারণ এটা একটা স্পেশাল কে, এটা দিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বেরোয়। এই দুটো ইকুয়েশন ইউজ করে ভি2 মাইনাস ভি ওয়ান কত হয় সেটা একটু বার করার চেষ্টা করো তো। আচ্ছা, প্রসিড করার আগে আমি একটা জিনিস বলি। শুরুতেই বলেছিলাম ইউ1 ইজ গ্রেটার দ্যান ইউ টু, তবেই কলিশন হচ্ছে। ধাক্কা খাওয়ার পর কিন্তু ভি2 গ্রেটার দ্যান ভি ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, যে বেশি ভেলোসিটিতে আসছিল তার ভেলোসিটি কমে যাবে, অন্যজনের ভেলোসিটি বেড়ে যাবে, এটা ধাক্কা খাওয়ার পর। এবার এই যে আমি বলছি ট্রিক দিয়ে সলভ করব, কি করে দেখো। প্রথমে আমি কি করি, দু সাইড থেকে হাফকে কেটে দিলাম। কেটে দিয়ে এখান থেকে আমি এম ওয়ান এর যে কমন টার্ম সেটাকে নিয়ে আসি, m1 × u1² - v1², মানে ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস ফাইনাল ভেলোসিটি স্কোয়ার। একটু আগেই বলেছি এম ওয়ান এর ভেলোসিটিটা কমে যাবে, তাই এটা পজিটিভ নাম্বার, ইজ ইকুয়াল টু m2 × v2² - u2², মানে m1 × u1 + v1 × u1 - v1 ইজ ইকুয়াল টু m2 × v2 - u2 × v2 + u2। এবার লক্ষ্য করো, ফার্স্ট ইকুয়েশনে m1 u1 + m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 + m2 v2। এটা থেকেও একটা রিলেশন তৈরি করা যায়, m1 × u1 - v1 ইজ ইকুয়াল টু m2 × v2 - u2, তাই না? দেখো, তার মানে এই যে m1 × u1 - v1, m2 × v2 - u2, দুটোকে দু সাইড থেকে আমি কেটে ফেলতে পারি। দিয়ে আমি কি লিখতে পারি, u1 + v1 ইজ ইকুয়াল টু u2 + v2। সেখান থেকে আমি লিখতে পারি u1 - u2 ইজ ইকুয়াল টু v2 - v1। এইটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা রিলেশন কলিশনের জন্য, একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই অবধি পেয়েছো তো? এটা কিন্তু নিজেদের একদম ভালো প্র্যাকটিস থাকতে হবে। হোয়াট ইজ u1 - u2? u1 - u2 বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি অফ পার্টিকেল ওয়ান উইথ রেসপেক্ট টু পার্টিকেল টু, বা এটাকে বলা হয় ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। যত ভেলোসিটিতে এম ওয়ান এম টুর দিকে ছুটে যাচ্ছিল। আর ভি2 - ভি ওয়ান কি, ধাক্কা লাগার পর এম টু কত রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু মাস 1। বেসিক্যালি এটাকেও বলা যেতে পারে ভেলোসিটি অফ সেপারেশন। ঠিক আছে, তাহলে ওই যে আমরা এটা কিন্তু আইডিয়াল কেস, খেয়াল রেখো। এটা আইডিয়াল কেস যেখানে কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। যেখানে কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড সেখানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন। এই টাইপ অফ কলিশনের, এই আইডিয়াল কেস অফ কলিশনের একটা নাম আছে, যেটাকে বলা হয় ইলাস্টিক ইলাস্টিক কলিশন। কলিশন। কিন্তু এটা আইডিয়াল, যেহেতু খানিকটা এনার্জি লস হচ্ছে সাউন্ডে, হিটে। এটা কি বুঝতে পারছো যে ভেলোসিটি অফ সেপারেশন অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ অ্যাপ্রোচের থেকে ছোট হবে। যেই ভেলোসিটিতে অ্যাপ্রোচ করেছিল তার থেকে কম ভেলোসিটি, সেপারেশনটা তার থেকে কম হবে। যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি, অ্যাকচুয়াল কেসে ভেলোসিটি অফ সেপারেশন উইল বি লেস দেন অর ইকুয়াল টু, ইকুয়াল টু কখন, আইডিয়াল কেসে ভেলোসিটি অফ অ্যাপ্রোচের। তার মানে আমি লিখতে পারি ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ লেস দেন অর ইকুয়াল টু 1। এই যে রেশিওটা,
ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বাই ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এটাকে নাম দেওয়া হয়, একটা সিম্বল দেওয়া হয় ই। তার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, আর ই ইজ লেস দেন অর ইকুয়াল টু 1। E1 মানে ইলাস্টিক কলিশন, এছাড়া সব কেসকে বলা হয় ইন ইলাস্টিক কলিশন। আচ্ছা, ই এর তো একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, ই এর কি একটা মিনিমাম ভ্যালু আছে? আছে। ই এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, মানে ভেলোসিটি অফ সেপারেশন সেটা কখন হবে? ই 0 হলে ভেলোসিটি অফ সেপারেশন কত হবে? 0। ভেলোসিটি অফ সেপারেশন 0 মানে কলিশনের পরে M1 আর M2 দুজন একসঙ্গে যাবে, দুজনকে সেপারেট আউট করছে না, দুজন একসঙ্গে যাবে। এটাকে বলে পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন। দুটো অবজেক্ট একে অপরের সাথে স্টিক করে গেছে, যদি স্টিক করে যায় সেটা হচ্ছে পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, আমাদের এত কিছু করতে হবে কলিশনকে স্টাডি করতে গেলে? না, আসল ইকুয়েশন হচ্ছে এইগুলো। বেসিক্যালি ই ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এইটাই হচ্ছে আসল ইকুয়েশন। মানে ই ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, এইটা একটা ইকুয়েশন। আর কনজারভেশন অফ মোমেন্টাম আর একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন ইউজ করবে, এনার্জি ইকুয়েশন ইউজ করার দরকার নেই। ই যদি 1 হয়, ইলাস্টিক কলিশন হয়, তাহলে ভি2 মাইনাস ভি ওয়ান বা ইউ1 মাইনাস ইউ টু ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে? এবার ইলাস্টিক কলিশনের জন্য এই দুটো ইকুয়েশন ইউজ করে তুমি ভি1 আর ভি2 বার করে ফেলতে পারো। তোমাদের বইয়ে দেখবে ভি1 আর ভি2 ওখান থেকে বার করেছে, করে ডিফারেন্ট কেস স্টাডি করেছে। এটা নিজেরা করবে বই না দেখে। বইতে দেখো কি কেস করেছে, তুমি নিজে আগে ওটা ডিরাইভ করো, করে তুমি সেখান থেকে কি কি কনক্লুশন পাচ্ছ নিজে চিন্তা করো, দেখবে বেটার মনে থাকবে। বইয়ে যেরকম করা আছে মুখস্থর মতো ওরকম ভাবে করে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে?